Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear viewers, welcome back to our channel Sharmin's Digital Classroom. প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের বাংলা বইয়ের ৩৯তম পাঠ ব্যঞ্জন বর্ণ শিখতে যাচ্ছি। পৃষ্ঠা ৫৫-৫৬। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা কি পড়ব? ব্যঞ্জন বর্ণ। সবাই আমার সাথে বলো, ব্যঞ্জন বর্ণ শিখব। এসো আমরা ব্যঞ্জন বর্ণ শিখি। আমার সাথে সবাই পড়বে কেমন? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, ববিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডবিন্দু র, ঢবিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা বর্ণগুলি আবার পড়ি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ধ, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, ববিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডবিন্দু র, ঢবিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। বন্ধুরা দেখো, এখানে এলোমেলোভাবে বর্ণ লেখা রয়েছে। আমরা সাজিয়ে লিখব কেমন? দেখো, এখানে প্রথমে গ লেখা রয়েছে, কিন্তু গ কি প্রথমে হবে বন্ধুরা? বলো তো, কোন বর্ণটি প্রথমে আমরা লিখব? এখান থেকে ক, তাই না? এসো সাজিয়ে লিখি। ক, তারপরে কোনটি আসবে? এই যে খ, তারপর আসবে গ, তারপর ঘ, এবং শেষে উ আসবে। এখানেও দেখো 5টি বর্ণ এলোমেলোভাবে দেয়া রয়েছে। এখান থেকে আমরা সাজিয়ে লিখব। বলতো, এখান থেকে কোন বর্ণটি প্রথম বক্সে আসবে? এই যে ট বর্ণ, তাই না? ট, তারপরে আসবে এই ঠ, তারপর ড, এরপর ঢ, এবং শেষে মূর্ধন্য ণ। দেখো বন্ধুরা, এখানে আরো কিছু বর্ণ রয়েছে, এগুলি আমরা সাজিয়ে লিখবো এলোমেলোভাবে দেয়া। এখানে এই 4টি বর্ণ থেকে কোন বর্ণটি আগে আসবে বলতো? তালব্য স, তাই না? এরপর আসবে মূর্ধন্য স, এরপর আসবে দন্ত স এবং হ। এখানেও 4টি বর্ণ রয়েছে। এখানে আসবে ড বিন্দু র আগে, তারপর আসবে ঢ বিন্দু র, অন্তস্থ অ এবং খণ্ডত। সাজিয়ে ফেললাম, তাই না বন্ধুরা? বন্ধুরা এখানে দেখো, এলোমেলোভাবে কিছু বর্ণ দেয়া রয়েছে। এই এলোমেলো বর্ণগুলো এখন আমরা চিনে পড়ব, ঠিক আছে? যেহেতু আমরা এতক্ষণ পড়েছি, আমি একটু তোমাদেরকে যাচাই করে নিচ্ছি তোমরা বর্ণগুলি চিনে পড়তে পারো কিনা। তোমাদেরকে পড়ার জন্য আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। দেখো, টাইমার রেডি। Your time start now.
টাইমস আপ। আশা করি তোমরা পড়তে পেরেছ। চলো এবার আমার সাথে মিলিয়ে নাও। খ, চ, উ, প, ইয়, ভ, ট, ঝ, ফ, তালব্য শ, মূর্ধন্য ষ। আরো কিছু এলোমেলো বর্ণ রয়েছে, চলো এগুলো আমরা আবারও চিনে পড়ে নেই, ঠিক আছে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, আবারও তোমরা পড়ে নাও। পাশে যদি তোমার মা বা বড় কেউ থাকে তাদেরকে দেখতে বলো যে তুমি চিনে পড়তে পারছো কিনা। ইয়োর টাইম স্টার্ট নাও। টাইমস আপ। বন্ধুরা এবার এসো তোমরা আমার সাথে মিলিয়ে নাও। আমি পড়ছি, দেখো তোমার সাথে আমার মিলে কিনা। গ, ল, দন্তস, তালব্য শ, ইঞ, অন্তস্থ জ, ঢ, ববিন্দুর, ডবিন্দুর, ঝ, মূর্ধন্য ন। বন্ধুরা তোমরা যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ শিখলে, জানো কি এখানে কতটি বর্ণ রয়েছে? অসুবিধা নেই বন্ধুরা, আমি বলে দিচ্ছি। ব্যঞ্জন বর্ণ ৩৯টি। কতটি বন্ধুরা? ৩৯টি। আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ৩৯টি বর্ণ শিখে গেছি। এটা আমাদের জন্য খুব চমৎকার বিষয় হলো, তাই না? আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ৩৯টি বর্ণ শিখে গেছি। তার আগে আমরা শিখেছি স্বরবর্ণ এবং কাঠ চিহ্ন। তাহলে আমরা এখন সুন্দর করে বাংলা রিডিং পড়তে পারবো, তাই না বন্ধুরা? আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।